আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ধর্ম নিয়ে কটূক্তি, মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টা সহ 4 জনকে লিগ্যাল নোটিশ। হিন্দু প্রার্থী দিয়ে চমক দিতে চায় জামাত, বিতর্কিত মন্তব্যে শাহজাহান চৌধুরীকে শোকজ। হাসিনার লকারে 832 ভরি স্বর্ণালংকার, প্রথমবার বিএনপি সভায় বক্তব্য দিলেন তারেক কন্যা জাইমা। এবার পাকিস্তানকে হুমকি দিল আফগানিস্তান। এবার বিস্তারিত। ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইনের অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টা সহ 4 জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন। লিগ্যাল নোটিশ পাঠানো অন্যান্যরা হলেন আইন সচিব, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ধর্ম বিষয়ক সচিব। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের 90% মুসলিম দেশ, বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে। মসজিদেও একসাথে সমবেত হয়ে নামাজ আদায় করেন এবং এক আল্লাহর ইবাদত করে ও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। ঠিক এমন পর্যায়ে এসে 90% মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না? কঠিন বিচারের মাধ্যমে ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস ও চিন্তা চেতনা যেন কারো না হয়, এমন শক্ত আইন হিসাবে স্পেশাল আইনের অধ্যাদেশ জারি করা আবশ্যক। অন্যথায় দিনের পর দিন ধর্ম অবমাননা বেড়েই চলবে। আরও বলা হয়, যেহেতু ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা, তাই দেশকে সুরক্ষা দিতে ও দেশের মানুষকে ধর্ম অবমাননার মতো জঘন্য কাজে লিপ্ত না হতে ধর্মীয় বিষয় অবমাননা বিষয়ে বিশেষ আইন অধ্যাদেশ জারি করা একান্ত আবশ্যক। এক ধর্মের লোক যেন অন্য ধর্মের অবমাননা না করতে পারে এবং নিজ ধর্মের মানুষও যদি ধর্মকে কটাক্ষ করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। খুলনায় রাজনৈতিক অঙ্গনে নতুন চমক হিসেবে নাম উঠে এসেছে কৃষ্ণ নন্দীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী হতে যাচ্ছেন তিনি। দাকপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসনে তার প্রার্থী হওয়া নিয়ে এখন জোর গুঞ্জন। ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু সংগঠন জামাত ইসলাম সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী জানিয়েছেন, তাকে প্রার্থী করা হলে তিনি নির্বাচন করতে প্রস্তুত। যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা হচ্ছে, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে বেশ কিছু আসনে এবার জামাতের চমক থাকবে। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু সংগঠন জামাত ইসলাম সনাতনী শাখার সভাপতি। এই উপজেলা ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসনে জামাতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গত প্রায় 1 বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গোলাম পরোয়ারের সব রাজনৈতিক সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তার শুধু নিজের উপস্থিতি নয়, প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও খুলনা 1 আসনে এর আগে মোহাম্মদ ইউসুফ নামে একজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল জামাত। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা 1 আসনে জামাতের প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে কৃষ্ণ নন্দীর নাম। এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, দলের সেক্রেটারি চাচ্ছেন আমি নিজেও প্রার্থী হতে আগ্রহী। দল যদি আমাকে ঘোষণা দেয় আমি নির্বাচন করতে চাই। তিনি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা, আপনাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে জানতে চাইলে বলেন, সেটা তো আপনারাও বুঝতে পারছেন, আমাকে বলতে হবে কেন? যেহেতু আমি হিন্দু মানুষ, দাকপ বাটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা। পার্টি যদি আমাকে নির্বাচন করতে বলে আমাকে নির্বাচন করতে হবে। তবে এই বিষয়ে খুব স্পষ্ট করে কোনো কথা জানতে পারেনি জামাতের স্থানীয় কিংবা কেন্দ্রীয় নেতারা। খুলনা জেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মইনুল ইসলাম বলেন, খুলনা 1 আসনে জামাতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ। এখন পর্যন্ত সেটাই ঠিক আছে, তবে অনেক আলোচনাই হচ্ছে, সেখানে কৃষ্ণ নন্দীর নামও আছে। এর মধ্যে কিশোরগঞ্জের একটি আসনের ব্যাপারে চিন্তা আছে, খুলনারও একটি আসনের ব্যাপারে চিন্তা আছে। উপজাতিদের মধ্যে থেকে একজন প্রার্থী হতে পারে। এসব নিয়ে আলোচনা হচ্ছে, চূড়ান্ত নয়। সংগঠন এটা নিয়ে ভাবছে, এটা নিয়ে কি করা যায়। আগামী 27 তারিখ কেন্দ্রের নির্বাহী কমিটির বৈঠক আছে, সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় 2 জন নেতার নাম প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে জানান, তাকে চূড়ান্তভাবে কিছুই বলা হয়নি, তবে জামাতের চূড়ান্ত প্রার্থী তালিকায় চমক থাকবে। অন্যদিকে নির্বাচনের প্রশাসনকে নিয়ন্ত্রণ করা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামাত। মঙ্গলবার 25 নভেম্বর জামাত ইসলামী জানায়, গত সোমবার
শাহজাহান চৌধুরীকে জামাতের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে আপনি বক্তব্য প্রদান করেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এই বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারি নিরপেক্ষতা ও মূল স্পিরিটকে স্পষ্টভাবে ব্যাহত করেছে। আমরা মনে করি প্রশাসন পূর্ণ পেশাদারির সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ইতিপূর্বে বিভিন্ন সময়ে আপনি এই ধরনের সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য রেখেছেন, যার ফলে আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে। জামাত আমির আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন। এতটা সত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এতে আরও বলা হয়, এই বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা ও উদ্বেগের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। দেশের কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দেশ বিদেশে আমাদের জনশক্তি এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের কারণে ইতোমধ্যে সংগঠনের ভাবমর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দলীয় গঠনতন্ত্র, নীতি আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। নোটিশে আরও বলা হয়, জামাত আমিরের নির্দেশে আপনাকে এ মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হচ্ছে যে কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার লিখিত জবাব আগামী 7 দিনের মধ্যে প্রদান করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার 25 নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ টিম লকার দুটি খুলে এসব স্বর্ণালংকার জব্দ করে। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো। উল্লেখ্য যে গত 17 সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। 751 ও 753 নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয়। এর আগে গত 10 সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটিও সিআইসি জব্দ করে। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার এ ভার্চুয়াল সভা হয়। সভায় বাংলাদেশ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল যুক্ত ছিলেন। 39 সেকেন্ডের ওই ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, থ্যাংক ইউ সবাই, এত কষ্ট করে যে আপনারা সবাই এসেছেন, এত কাজ যে করছেন, আপনাদের চিন্তা ভাবনায় কি অসুবিধা সুবিধা এটাও বললেন। আমরা যেন আজ কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ হয়েছে। রুহুল কবির রিজভী আঙ্কেলও নোট দিয়েছেন, মওদুদ হোসেন পাভেল আঙ্কেলও। আমরা হয়তো বা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি। তিনি আরও বলেন, অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়, সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শুড হেল্প ইচ আদার হোয়াট পসিবল। খোকন আঙ্কেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত, ওটা যেন আমরা দেরি না করি। আর এখানে যে স্কেডিউলটা আছে ওইভাবে ওই অনুযায়ী প্যারাটাইজ করে কাজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন। বলেন, ব্যারিস্টার জাইমা রহমান রোববার একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, জাইমা রহমান বাবা মায়ের সঙ্গে 2008 সালে লন্ডনে যান। সেখানে তিনি স্কুল, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন। লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ায় হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে 9 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। এর আগে গত অক্টোবরে দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল।
গতকাল পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় 6 জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ। পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের আকাশসীমা অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবান টিটিপি তাদের উপর হামলা চালাচ্ছে। এতে আফগানিস্তানের মদদ আছে বলেও দাবি করা তারা। তবে তালেবান সরকার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে 3 জন নিরাপত্তা বাহিনীর সদস্য আর বাকি 3 জন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করতে হয়। এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল, কিন্তু টিটিপি খাইবার পাখতুনখাওয়াতে হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। এর মধ্যে গত মাসে 2 দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি নির্বাচিত হওয়ায় এক বিজয় উদযাপন পার্টির আয়োজন করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহানা মাসুম ও মীর মাসুম আলী দম্পতির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসম্যান জামাল বৌম্যান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন দি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের নির্বাচিত সিনেটর ও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক প্রফেসর শোয়েব আহমেদ ভুইয়া ও নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও ডেমোক্রেট দলের বিভিন্ন স্তরের নেতারা, যারা জোহরান মামদানির ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। উল্লেখ্য, জোহরান মামদানির মেয়র নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলশ্রুতিতে মেয়র মামদানি তার প্রাইমারি বিজয় ভাষণে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহানা মাসুমকে বাংলাদেশি আন্টি সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।